আজকে প্রথমবার শ্বশুরবাড়িতে হাঁস রান্না করব। আচ্ছা, তোমরা হাঁসের মাংস কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে হাঁস পরিষ্কার করার জন্য পাশের বাড়ির যাকে ডেকেছি, কারণ এই কাজটা আমি কোনোদিন করিনি। আর আজকে যেহেতু আমি দেখে নিলাম, নেক্সট টাইম আমি অবশ্যই পারবো। তো যাই হোক, মাঝখানে একটু শান পাপড়ি ব্রেক নিয়ে নিলাম। এবার শাশুড়ি মা এসে বললে, বৌমা আজকে তুমি হাঁসটা রান্না করো। এবার হয়েছে মজা। তো কোনো ব্যাপার না, যেহেতু মাংসই তো মাংসের মতো করে রান্না হবে। এবার আমি গেছিলাম রান্নাঘরে, গিয়ে এতগুলো পেঁয়াজ লঙ্কা, আমরা কিন্তু ঝাল খেতে প্রচন্ড ভালোবাসি, তো সবকিছু কেটে রাখলাম। এখানে দেখো লঙ্কা পেঁয়াজ তো কেটে নিয়েছি, সাথে রসুন আর আদা পেস্ট করে নিয়েছি, যেটার পরিমাণ একটু বেশি দিয়ে ফেলেছি আমি। তারপর কড়াতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিব। আর মাঝখানে আমি টমেটো পেস্টও দিয়েছিলাম, দুটো টমেটো পেস্ট করে দিয়েছিলাম। সেই টমেটো পেস্টের রেকর্ডটা আমি করতে ভুলে গেছি, মুখে বলে দিলাম। আর এইখানে হবে এবার মাংস ম্যারিনেট। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে প্রথমে কড়াইতে মশলাটা পুরো তৈরি করে তারপর আমি মাংসটা দিয়ে একটু ভাজা ভাজা করে দেন কষে রান্না করব। কিন্তু মানুষ বলে না, নিজের বুদ্ধি রাজা আর পরের বুদ্ধি ফকির, কথাটা আজকে আমার সাথেই হলো জানো। কারণ আমি ইউটিউব দেখতে গেছি, ইউটিউব দেখে যখন মনে হলো সবকিছু ম্যারিনেট করে রাখতে হবে, অ্যান্ড আমি ইউটিউব দেখার পর ইউটিউবের রেসিপি ফলো করে এখানে ম্যারিনেট করতে গিয়ে আমি সব থেকে বড় গন্ডগোলটা করেছি। এখানে মশলা এত পরিমাণে হয়ে গেছে, পরে তো মা এসে মশলাগুলো ব্যালেন্স করে দিল। বাট আমি যেরকম করে ভেবেছি সেইভাবে হয়তো একটু বেশি টেস্ট হতো, বাট এইভাবে কিন্তু কম টেস্ট হয়নি গাইস। তো আজকের মতো এইখানে রেসিপি শেষ। বাই, দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে।